ঈসা আলাইহিসসালাম এর সাথে ইহুদিদের জনগোষ্ঠীর বড় ধরনের সমস্যা ছিল, যেহেতু মহান আল্লাহ তাআলা তাদেরকে নিজের নির্বাচিত জনগোষ্ঠী হিসেবে বিশেষ মর্যাদা দান করেছেন। ইহুদিদের এই দাবিকে নাকচ করে তিনি তীব্র ভাষায় তাদের প্রতি নিন্দা জানান। নবী ঈসা ইহুদিদের ব্যাপারে ঘোষণা করেন যে শয়তান তাদের পিতা। অন্য ভাষায় স্রষ্টা প্রভু নির্বাচিত জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দানের পরিবর্তে তিনি তাদেরকে বাস্তবিক পক্ষে শয়তানের নির্বাচিত জনগোষ্ঠী হিসেবে ঘোষণা করেন, কারণ তাদের কার্যকলাপ ছিল শয়তানি প্রকৃতির। তিনি তাদের একচোখ তথা অত্যাধিক অন্ধ হিসেবে ঘোষণা করেন এবং তাদের বিষধর জাতসাপের জাতি হিসেবে আখ্যায়িত করেন। তোমরা তোমাদের পিতার সেই দিয়াবল থেকেই উদ্গত ও তোমাদের সেই পিতার অভিলাষ পূরণ করাতেই ইচ্ছা করো। সে আদি থেকেই ছিল নরঘাতক, সত্যের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কারণ তার নিজের মধ্যেই যে সত্য নেই। সে যখন মিথ্যা বলে তখন নিজের স্বভাব মতোই সে কথা বলে, কারণ সে নিজে মিথ্যাবাদী ও মিথ্যাচারের জনক। হে সাপের বংশ, আপনারা মন্দ হয়ে কেমন করে ভালো কথা বলতে পারেন? কেননা হৃদয় থেকে যা চেপে ওঠে মুখ তাই বলে। কেননা এই লোকদের হৃদয় কঠিন হয়ে গেছে, তারা কানে খাটো হয়ে গেছে, চোখ অন্ধ করে দিয়েছে। পিছনে তারা চোখে দেখে ও কানে শোনে, হৃদয়ে বোঝে ও পথ ফেরায়, আর আমি তাদের সুস্থ করি। কোরআনে নবী ঈসা আলাইহিসসালাম এর এই প্রতিক্রিয়াকে সমর্থন করে প্রকৃতপক্ষে এটা স্রষ্টা প্রভুর নিকট নির্বাচিত জাতি হওয়ার ইহুদি দাবিকে কেবল মিথ্যা হিসেবে আখ্যায়িত করেনি, বরং সেই সাথে তাদের মৃত্যু কামনা করাতে চ্যালেঞ্জ আহ্বান করে, যদি তারা তাদের সত্যের দাবিতে অবস্থান হয়ে থাকে। অর্থ, বলো, তোমরা যারা ইহুদি মতকে বিশ্বাস করো, তোমরা যদি দাবি করো যে তোমরাই শুধু আল্লাহর নিকটবর্তী, অর্থাৎ গোটা মানবতার মোকাবেলায় তোমরা মহান আল্লাহর নির্বাচিত জাতি, তবে তোমরা মৃত্যু বাসনা পোষণ করো। যদি তোমরা যা দাবি করো তা সত্য হয়ে থাকে, কিন্তু কখনো তারা সেটার বাসনা করবে না, কেননা তারা জানে যে তাদের হাত দুনিয়াতে মত্ত হয়ে আছে, অর্থাৎ তাদের পাপাচার, এবং আল্লাহ তাদের পাপাচার সম্পর্কে সম্যক অবগত। বলো, স্মরণ রাখো যে মৃত্যু থেকে তোমরা পালাচ্ছ, সেটা তোমাদের গ্রাস করবে এবং তোমাদেরকে তার কাছেই ফিরিয়ে আনা হবে। যিনি ওইসব বিষয়ে জানেন যা সৃষ্টির দৃষ্টিসীমার বাহিরে এবং যা কিছু ইন্দ্রিয় কিংবা অন্তর দর্শন করে। বাস্তব তোমরা দুনিয়াতে যা করতে তিনি তা তোমাদেরকে উপলব্ধি করিয়ে দিবেন। জান্নাত কেবল তাদের, অর্থাৎ ইহুদিদের জন্য রক্ষিত। কোরআন তাদের এই বিশ্বাসের প্রতি চ্যালেঞ্জ জানাচ্ছে। অর্থ, বলো, যদি আখিরাতের জীবন আল্লাহর সাথে হয়, অর্থাৎ জান্নাতের আবাস কেবল তোমাদের জন্য এবং সমগ্র মানবজাতি তা থেকে বঞ্চিত, তবে তোমরা মৃত্যু কামনা করো। যদি তোমরা যা বলছো তা সত্য হয়ে থাকে, কিন্তু কখনো তারা সেটার কামনা করবে না, যেহেতু তারা অবগত যে এই দুনিয়াতে তাদের হস্ত কি উপার্জন করছে এবং আল্লাহ জালিমদের সম্পর্কে সাময়িক অবগত। কোরআন যৌক্তিক বাধ্যকতার সাথে প্রশ্ন করছে যে যদি স্রষ্টা প্রভু তোমাদেরকে তার বিশেষ নির্বাচিত ও প্রিয় জাতি হিসেবে মনোনীত করেন, তবে তিনি তোমাদেরকে কেন তোমাদের পাপের জন্য শাস্তি প্রদান করবেন? এবং ইহুদি ও খ্রিস্টান উভয়ে বলে, আমরা আল্লাহর পরিজন এবং তার প্রিয় লোকজন। বলো, তবে কেন তিনি তোমাদেরকে তোমাদের পাপের শাস্তি প্রদান করবে না? তোমরা তার সৃষ্টির অন্তর্গত, মানুষ ব্যতীত আর কিছুই নও। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন। আসমান ও জমিন এই দুটোর মাঝে যা
কিছু আছে তার সবকিছুই ওপর তার রাজত্ব এবং সকল যাত্রা তার দিকে সমাপ্ত হয়। বাকি মানবতার মোকাবেলায় ইহুদিদের ঐশ্বরিক শ্রেষ্ঠত্বের দাবিকে ধূলিসাৎ হয়ে যায়। যখন এটা ঘোষণা করা হয় মানব জাতির ঐশ্বরিক শ্রেণীবিন্যাস বংশের ভিত্তিতে নয়, বরং ধর্ম অনুরাগ বা তাকওয়ার ওপর নির্ভরশীল। হে মানুষ, স্মরণ করো, আমরা তোমাদের একটি পুরুষ ও নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে ভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যেন তোমরা পরস্পরকে জানতে পারো। অর্থাৎ মানবজাতির শ্রেণীবিন্যাসের আলোকে বাস্তব আল্লাহর নিকট তোমার মধ্যে সেই সবচেয়ে উত্তম যে সবচেয়ে ধার্মিক। স্মরণ রাখো, আল্লাহ সর্বজ্ঞ, সম্যক অবগত। আল্লাহর কাছে ইহুদিদের বিশেষ মর্যাদা রয়েছে। নবী তাদের এই দাবিকে প্রত্যাখ্যান করেন। তিনি ঘোষণা করেন, অর্থাৎ সমগ্র মানবজাতি মহান আল্লাহর দৃষ্টিতে সমান, যেমনইভাবে চিরুনির দাঁতগুলো সমান। আমাদেরকে এই প্রশ্ন করতে হবে, সমগ্র জাতির ওপর ইহুদিদের জন্মগত শ্রেষ্ঠত্বের এই অহংকারী দাবি কোথা থেকে এলো? কুরআন এটা নিশ্চিত করেছে ইহুদিরা ইব্রাহিম আলাইহিসসালাম এর বংশধর এবং এটাও নিশ্চিত করেছে মহান আল্লাহ তাআলা নবী ইব্রাহিমকে সমগ্র মানবজাতির মধ্য থেকে ইমাম অর্থাৎ অত্যাধিক কিংবা ধর্মীয় নেতার মর্যাদায় ভূষিত করেন। এই মর্যাদা দানের ফলশ্রুতিতে নবী ইব্রাহিম এই অনুরাগ পেশ করে যে তাকে প্রদানকৃত মর্যাদা যেন তার বংশধরকেও প্রদান করা হয়। ফলস্বরূপ ইহুদিরা ধরে নিয়েছে যে যেহেতু তারা নবী ইব্রাহিমের বংশ থেকে এসেছে, তাই তাদের নিকট ঐশ্বরিকভাবে দানকৃত মর্যাদা রয়েছে। কিন্তু কোরআন ব্যাখ্যা করছে ইব্রাহিমের অবদানে প্রেক্ষিতে মহান আল্লাহ তাআলা প্রতিক্রিয়া হচ্ছে এটাতে শর্তের ভিত্তি প্রদান করা হয়। এবং এই ঘটনাকে স্মরণ করো যখন তারা অর্থাৎ ইব্রাহিমের স্রষ্টা প্রভু ইব্রাহিমকে স্বীয় আদেশ দ্বারা পরীক্ষা করেন এবং পরবর্তীতে তিনি ইব্রাহিম তা বাস্তবায়ন করেন। তিনি বলেন, স্মরণ রাখো, আমি তোমাকে মানুষের ইমাম অর্থাৎ নেতা বানাবো। ইব্রাহিম জিজ্ঞাসা করেন, এবং আপনি কি আমার বংশধারা থেকেও নেতা বানাবেন? আল্লাহর উত্তর প্রদান করেন, আমার এই অঙ্গীকার পাপীদের শামিল করবে না। শর্তটি ছিল এইরূপ, এই মর্যাদা তার বংশধারার ওই সব সদস্যের ওপর বর্তাবে না যারা অন্যায়কারী, আচরণে পাপাচারী কিংবা জুলুমকারী। মহান আল্লাহ তাআলা ইব্রাহিমের বংশধারা থেকে ইমাম নির্বাচনের মাধ্যমে তার সাথে করা ওই অঙ্গীকার পূরণ করতে থাকেন। ফলস্বরূপ নবী ইব্রাহিমের বংশধারা থেকে ধারাবাহিকভাবে ইসরায়েলি জাতির কাছে নবী পাঠাতে থাকেন। অধিকাংশ ইহুদিরা এই দাবি করবে যে মহান আল্লাহ ইব্রাহিমের অনুগ্রহ গ্রহণ করেছেন এবং তার পবিত্র বংশধারা থেকে ধারাবাহিকভাবে ইমাম বা নবী প্রেরণ করে তাদের আশীর্বাদে ধন্য করেন। বিশ্বাসী সদাচারী ইহুদি তাই এটার দাবি করতে পারে যে মহান আল্লাহ তাদের শ্রেণী থেকে নবীদেরকে মনোনীত করেছেন। এটার ফলশ্রুতিতে মহান আল্লাহ নবীগণ সর্বদা ইব্রাহিমের ন্যায়নিষ্ঠা বংশধারা থেকে মনোনীত ও দায়িত্বপ্রাপ্ত হয়েছে, যেহেতু এই অঙ্গীকার পাপীদের বাদ দিয়েছে। কুমারী মরিয়ম পুত্র মসিহ ঈসা আলাইহিসসালাম এর জন্মগ্রহণ পর্যন্ত এই ধারা কোনো বিচ্যুতি ছাড়াই অব্যাহত থাকে। কুরআনে মরিয়মের মাতাকে ইমরানের পরিবারের অন্তর্গত নারী হিসেবে আখ্যায়িত করেছেন এবং মরিয়মকে হারুনের বোন বলা হতো, যিনি ছিল ইমরানের পুত্র। এটা খুবই আশ্চর্যজনক। প্রকৃতপক্ষে এমন কোনো প্রমাণ নেই যে আল্লাহর নবী হিসেবে ইমরানের কোনো মর্যাদা রয়েছে। তথাপি তিনি দুইজন নবী তথা মূসা ও হারুন আলাইহিসসালাম এর পিতা ছিলেন। কোরআনে নবী হিসেবে আদম আলাইহিসসালাম ও নূহ আলাইহিসসালাম এর উল্লেখ
করে, যাদেরকে সমগ্র মানবজাতির ওপর বিশেষ মর্যাদা প্রদান করা হয়। তারপর উল্লেখ করে যে ইব্রাহিম আলাইহিসসালাম এর বংশধারাকে উক্ত মর্যাদাতে ভূষিত করা হয়। আরও তথ্য প্রদান করে যে উক্ত মর্যাদা বিস্ময়করভাবে ইমরান নামে এক অজ্ঞাত ইহুদিকে প্রদান করা হচ্ছে, যিনি মিশরে বাস করতেন। এই আশ্চর্যজনক ব্যাপারে কোরআন আর কিছু বলে নাই।